ক্যাম্পাসে মূলত সবার মধ্যে একটা নির্বাচনী আমেজ ফিরে এসেছে, যেটা আমাদের বহুল আকাঙ্ক্ষিত ছিল। ভোটারদের মধ্যে যে একটা আমেজ, সেই আমেজ আমরা লক্ষ্য করতেছি যে তারা খুব সুন্দরভাবে পজিটিভভাবে বিষয়টা দেখতেছে। 24 অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার ফিরিয়ে পাচ্ছে, সে আমেজের চিত্রটা এখানে মূলত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ফুটে উঠতেছে আর কি। ইউনিভার্সিটিতে একটা রাজনৈতিক বলে বা এখানে যুক্ত আছে, সেজন্য আমরা অবশ্যই আমরা জেনারেল বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা সেটা শঙ্কাবোধ করছি যে একটা কারচুপির ব্যাপার হইতে পারে। দীর্ঘ 36 বছর পর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহু আকাঙ্ক্ষা প্রতিফলন আমরা এই চাকসু নির্বাচনের মাধ্যমে দেখতেছি। এখানে আজকে থেকে মনোনয়নপত্র দেওয়া শুরু হইলো। শিক্ষার্থীরা অনেকেই নিচ্ছে, তাদের একটা আমেজ, তাদের যে ভোটাধিকারটা এতদিন ছিল না। 24 অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার ফিরিয়ে পাচ্ছে, সে আমেজের চিত্রটা এখানে মূলত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ফুটে উঠতেছে আর কি। দীর্ঘ 35 বছর পরে চাকসু নির্বাচনের যে ইশতেহার হয়েছে এবং আজকে সর্বশেষ যে মনোনয়নপত্র উত্তোলনের যে একটা সময় শুরু হয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে মূলত সবার মধ্যে একটা নির্বাচনী আমেজ ফিরে এসেছে, যেটা আমাদের বহুল আকাঙ্ক্ষিত ছিল। আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে 9 দফা দিয়েছিলাম, সেখানে আমরা উল্লেখ করেছিলাম প্রত্যেকটা ক্যাম্পাসে একাডেমিক এক্সিলেন্স বৃদ্ধির জন্য এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য ছাত্র সংসদ যে নির্বাচনগুলো রয়েছে, সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং আমরা চাই ভবিষ্যতে যে সরকার আসবে, গভর্নমেন্ট ফর্ম করবে, তারা এই ধারাবাহিকতা রক্ষা করবেন এবং শিক্ষার্থীদের যে চাওয়া এবং তাদের যে অধিকার সেটা নিশ্চিত করবে। তো আমরা দেখতেছি ক্যাম্পাসে 5 আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন যৌক্তিক দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন করেছে, অনেক দাবি দাওয়া তারা প্রশাসনের কাছে জানিয়েছে, এবং তার ধারাবাহিকতায় আমরা দেখেছি ডাকসু নির্বাচন হয়েছে, জাকসু নির্বাচন হয়েছে, সামনে হয়তো রাকসু নির্বাচন হবে, এবং আমাদের যে চাকসু নির্বাচন একই ধারাবাহিকতায়। তো আমরা মনে করি এটা একটি ছাত্র রাজনীতির জন্য খুব ইতিবাচক একটা পদক্ষেপ বলে আমি মনে করি, এবং শিক্ষার্থীরা খুব উৎফুল্ল মেজাজে এই যে ইভেন্টটা, পলিটিক্যাল যে ইভেন্টটা, সেখানে অংশগ্রহণ করছে। যারা প্রার্থী আছে তারা তাদের মতো প্রচারণা শুরু করছে এবং তারা মনোনয়ন অলরেডি শুরু করে দিছে। তো আমরা দেখছি সারিবদ্ধভাবে এসে এবং যে একটা ফর্মালিটি ব্যাপার নিয়ম শৃঙ্খলা মেনে অনুযায়ী সবাই ফর্ম তুলতেছে, এবং ভোটারদের মধ্যে যে একটা আমেজ, সেই আমেজ আমরা লক্ষ্য করতেছি যে তারা খুব সুন্দরভাবে পজিটিভভাবে বিষয়টা দেখতেছে। তাদের পছন্দ মতো প্রার্থী তারা তৈরি করবে, সেই অনুযায়ী তারা তাদের প্রচারণা অলরেডি শুরু করে দিছে। এজ এ ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ে তাদের অধিকার তারা আদায় করার জন্য তারা সবাই, যারা তাদের যোগ্যতা অনুযায়ী তারা সবাই ফর্ম মনে নিচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরাও ইতিমধ্যে দেখেছি যে ডাবিতে এবং জাবিতের ভোটের কারচুপির একটা নিউজ এসেছে। জানি না সেটা কতটুকু সত্যি, তবে আমরাও সেটা শঙ্কা করছি, কারণ হচ্ছে এই ভার্সিটিতেও এখনো রাজনৈতিক বলে থেকে মুক্ত হয়নি। যদি ওভারঅল রাজনৈতিক বলে থেকে মুক্ত হইতো, তাহলে হচ্ছে আমরা এটা শঙ্কা মুক্ত থাকতাম যে কোনো না, যারা চাকসুর দায়িত্বে আছেন, যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন, তারা হচ্ছে পুরোপুরি ফেয়ার একটা ইলেকশন দিতে পারবে। যেহেতু এই ভার্সিটিতে একটা রাজনৈতিক বলে বা এখানে যুক্ত আছে, সেজন্য আমরা অবশ্যই আমরা জেনারেল বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা সেটা শঙ্কাবোধ করছি যে একটা কারচুপির ব্যাপার হইতে পারে। কিন্তু আমরা সেটা আশাবাদী যে নির্বাচন কমিশন থেকে শুরু করে সবার ক্ষেত্রে আমাদের অনুরোধ হচ্ছে যাতে কোনো রাজনৈতিক বলয়ের সাথে তারা কানেক্টেড না থেকে এবং সুস্থ এবং সুন্দর একটা নিরপেক্ষ ইলেকশন দেয়, সেটা আমরা কামনা করি।